এবার তোমরা জেগে ওঠো, যুগ যুগ ধরে তোমরা শোষিত বঞ্চিত, তাই তো আমি তোমাদের কাছে ওপরে চতুর্দিকে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। আমার সমাজে দেখি মানুষ উচ্চ বর্ণের কুচক্রী ব্রাহ্মণদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত নিষ্পেষ, তাই তো আমি শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। একমাত্র শিক্ষাই পারে মানুষকে নবজীবন এনে দিতে, তাই তো আমি ঘরে ঘরে শিক্ষা চাই। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আমি দেখাবো মুক্তির পথ। তাই তো সকলেই তোমাকে মন্ত্রীর কান্ডারি বলে থাকি। শোনো কিরণ, শিক্ষায় চেতনা আনে, আর চেতনার মধ্য দিয়ে আসে বিপ্লব। আমার পিতা সৃষ্টি হরিচাঁদ ঠাকুর ঘুমন্ত অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের মধ্যে এক নবজাগরণের পথ উদ্ভাবন করেছিলেন। এই অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত জাতিকে এক সূত্রে গাঁথতে চেয়েছিলেন। আমার পিতার সেই অসমাপ্ত কর্মযজ্ঞকে আমি সফল করতে চাই। ঠাকুর, সমাজের ওই নরপশু ব্রাহ্মণদের হাতে অত্যাচারিত হয়ে যেদিন আমার বাবা মা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, সেই দিনই আমি বুঝেছিলাম ঠাকুর, আমি সেই দিনই বুঝেছিলাম এই সমাজের বুক থেকে ওই ব্রাহ্মণ্যবাদ প্রথা একদিন না একদিন উচ্ছেদ হবেই হবে। আমার সমাজের প্রতি মানুষ নিরক্ষর, সর্বাগ্রে তাদের শিক্ষার প্রয়োজন। এই সমাজের প্রতিটি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে আমার সমাজের উন্নতি সাধন কোনদিনই সম্ভব নয়। ঠাকুর, বাবা হরিচাঁদ সেদিন ধর্মহীন মানব গোষ্ঠীকে দিয়েছিল নিজস্ব ধর্ম, আর তুমি দিয়েছো তাদের বেঁচে থাকার অধিকার। অধিকার আমাদের আদায় করে নিতে হবে কিরণ ঠাকুর। অধিকার আদায় করে নিতে হবে। তাই তো আমি ছেলেমেয়েদের সঙ্গে সংগ্রাম করে এই প্রতিটি জাতির জীবন যন্ত্রণার কথা সবিস্তারে জানিয়েছি। তুমি তো আমাকে সমস্ত রকমের সাহায্যে আশ্রয় দিয়েছে। পারবে ঠাকুর, একমাত্র তুমি পারবে। আমাদের মনে নিপীড়িত নিষ্পেষিত জাতির ভার কাঁধে তুলে নিতে, তা না হলে এই নিপীড়িত নিষ্পেষিত জাতি চিরদিনের জন্য এই সমাজের মুখ থেকে হারিয়ে যাবে। শুধুমাত্র সেই কারণেই আমার অক্লান্ত পরিশ্রম। আমার সমাজের মধ্যে শিক্ষার আলো প্রচলিত করতে হবে। তাই তো আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। তাই তো আমি বলি, শোনো তোমরা, খাও বা না খাও তাতে কোনো ক্ষতি নেই। ছেলেমেয়ে শিক্ষা দিতে পথ সরাতে বলো, ছেলেমেয়ের দিকে শিক্ষা প্রয়োজনে পড়বে ভিক্ষা। ঠাকুর গোসাদের জয়, জয় ঠাকুর গোসাদের জয়, জয় ঠাকুর গোসাদের জয়। আমার পিতা সৃষ্টি হরিচাঁদ ঠাকুর ওই উচ্চ বর্ণের ব্রাহ্মণদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। হাজার হাজার ভক্ত ধর্মের বিজয় পতাকা হাতে নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছিলেন। সেদিন তারা বুঝেছিলেন এই পতিত পাবন সৃষ্টি হরিচাঁদ ঠাকুর মুক্তির বার্তা নিয়ে ঘরে আবির্ভূত হয়েছে। বাবা হরিচাঁদ শহীদ বদলের হাতে তুলে দিয়েছিলেন অনন্ত লঙ্কা, বিপ্লবের প্রতীক লাল নিশান, আর যুদ্ধ জয়ের নিয়মের প্রতীক সিংহা। আবার এই অবহেলিত ঠাকুর, নিপীড়িত ঠাকুর, নিষ্পেষিত জাতির ভার আমাকে যে কাঁধে তুলে নিতে হবে, আমাকে যে কাঁধে তুলে নিতে হবে। যাও, যাও, যাও,